উনি বিভিন্ন জায়গায় কিন্তু এটা বলেছেন। তো এটা কিন্তু এই কৃতিত্ব আমার না, এই কৃতিত্ব আমি অবশ্যই তোমাদেরকে নিয়ে এই কাজগুলো কিন্তু তোমরা করেছো। তো যারা ভালো কাজ করছে তাদেরকে কিন্তু আমি অ্যাপ্রিসিয়েট করি এবং আমি চেষ্টা করব যে যারা ভালো কাজ করছে তাদেরকে তারা যেখানে যেতে চায় বেটার জায়গায় নিয়মের মধ্যে আমি এটা করে দেবো। আমার কাছে তদবির করা লাগবে না। এবং বদলি হচ্ছে তোমরা তো টের পাচ্ছ, কে কিভাবে হচ্ছে এ নিজেও জানে না, তবে সেটা তদবির করে না। আমি চেষ্টা করবো ব্যালেন্স করা একটু। আচ্ছা, এই যে বড় প্রাণীগুলো যেমন বাঘ, হাতি, যেসব প্রাণীগুলো বন থেকে চলে গেছে সেই সব জায়গায় ক্ষতি হয়েছে বেশি, সে থেকে জবরদখল বেড়েছে। অর্থাৎ বাঘ হাতির মতো প্রাণীকে মানুষ তো ভয় পায় যে তারা আক্রমণ করতে পারে বা ঘর বাড়ি ভেঙে দিতে পারে। তো এবং এই মানুষ হাতির পিছনে লেগেছে, হাতি অনেকগুলো মেরে ফেলেছে। তারা হাতি চায় না, হাতি থাকলে জবরদখলটা করতে অসুবিধা হয়, বনে থাকা একটা রিস্ক মনে হয়। তো এই জন্য মানুষ কিন্তু এইসব প্রাণীকে আগে শেষ করে দেওয়ার চেষ্টা করে, তারপরে হলো বনকে ধ্বংস করবে। এবং এদেরকে রক্ষা করে জীবজগতে বায়োডাইভার্সিটি বজায় রাখতে একযোগে সকলকে আমাদের কাজ করতে হবে। এই কাজের অন্যতম হলো নেতৃত্ব দিতে হবে বন বিভাগকে। এবং আমাদের তোমাদের অ্যাক্টিভিটি এরকম যে মাঝে মধ্যে প্রতি মাসে কমপক্ষে একবার হলেও যে জায়গাগুলো মানে হরিণ শিকারে বা খুব থ্রেডে আছে এই জায়গাগুলো আমরা 8-10টা ক্যাম্প গিয়ে একসাথে আপনি যেভাবে বললেন যে এক মাস থেকে আমরা ফুড পেট্রোলিং করে আসি, তাহলে মনে হয় স্যার এটা আরো বেশি জায়গা হ্যাঁ হতে পারে, খারাপ না। আমরা মাসে একদিন হলেও হ্যাঁ একটা ক্যাম্পের মেজর জায়গা আমরা দেখে ফেললাম, সেটা হতে পারে, মাঝে মাঝে করতে পারে। মানে আমি তো এগুলো আমার অনেকেই আমার যারা ভালো কাজ করছে সেগুলো আমার নোট করা। এই জিনিসটা যেটা যে এই যে প্রতিরোধ পরিকল্পনা আমাদের এই যে ফুড পেট্রোলিং, এবং এখানে একটা জিনিস বলা আছে ফুড পেট্রোলিং এর চাইতে অন্য ভালো কিছু নাই। ফুড পেট্রোল ছাড়া কিন্তু এইসব ফাঁদ উদ্ধার কিন্তু সম্ভব না। এবং এই যে স্পর্শকাতর এরিয়া, ওই যে ও আসাদ যেটা বললো, যেসব জায়গাগুলো বারবার হচ্ছে হরিণ ফাঁদ পাওয়া যাচ্ছে এবং বিশেষ করে পাথরঘাটার লোকজন আসতে পারে, সেই সব জায়গাগুলো বারবার করতে হবে। এবং এই ইন্টেলিজেন্স নেটওয়ার্কও কিন্তু থাকতে হবে। আমরা কিন্তু এখন এই যে কয়েকটি কমিটি করেছি, জ্ঞানপাড়া, তারপরে হলো চরদুয়ানি, তারপরে শরণখোলা, এরাও কিন্তু ইনফরমেশন দিচ্ছে স্যারের লোকজনের সাথে কথা। এবং ইন্টেলিজেন্স স্কোয়াডও এটা করতে হয়, এই যে মাঝে মাঝে ওরকম স্কোয়াড করেও কাজ করতে হয় একসাথে করে। এবং এই যে কোনো ইনফরমেশন পাওয়ার পরে এই যাচ্ছি বেরোচ্ছি একটু ডিমে তালে এই অমুকখানে যেতে হবে, চল স্টাফদের বললাম, স্টাফের মাধ্যমে আবার সোর্স জানে ফেললো, এগুলো করলে কোনো লাভ হবে না। ইনফরমেশন পেলে ওই ইনফরমারের নাম কিন্তু গোপন রাখতে হবে, অথবা এরকম হয় একটু মিথ্যা দেওয়া হয়রানি করতে পারে। কিন্তু এই মিথ্যা হয়রানি করতে কিন্তু সেও কিন্তু ভয় পাবে যে আমি যদি কয়বার তাকে হয়রানি করবো, সে তো একসময় বুঝে ফেলবে যে আমি তাই দুষ্টামি করতেছি, তাহলে আমার তো সাইজ করবো। তো সুতরাং মানুষজন কিন্তু সে কিন্তু এই তথ্য দেয় কিন্তু ইয়ে করে ঝুঁকি নিয়েও অনেক ঝুঁকি নিয়েই দেয়। আসলে ইনফরমারের নাম ঠিকানা গোপন রাখতে হবে, এই বিষয়গুলো কিন্তু খুবই জরুরি। এবং পূর্বের আসামি থাকলে তার ডাটাবেস সংরক্ষণ করতে হবে, তার বয়স, হাইট কত, তার পায়ের ছাপ, জুতার মাপ কত হবে, কি জুতা সে পরে, জুতার নিচে স্পাইক থাকে, জুতার নিচে ইয়ে থাকে, বিভিন্ন তলানি থাকে, ওখানে কিন্তু বিভিন্ন আমাদের এক একজনের জুতার তলার কিন্তু এক এক রকম স্পট থাকে। এগুলোও কিন্তু যে কে সে কোন জুতা পরে এগুলোও কিন্তু মাথায় রেখে কাজ করতে হবে সবাইকে, তাহলে এই আসামিদেরকে ধরা যাবে। এবং ওই জুতা দেখেও আমি একবার ঘটনা ঘটছে যে আসামি কোন জুতা পরে সেই জুতা দেখেও আমার একবার লাওয়া চড়াতে পড়েছিলাম। ঈদের নামাজ পড়ছে, ঈদের দিনও কিন্তু হরিণ শিকারীরা ঠকেছেন বলে নামাজ পড়ে না। এরকম কিছু ইনফরমেশনও আসছে যে অমুক অমুক বাড়িতে আছে কিনা, সেটাও জেনে বলছে যে অমুক আছে কি নাই, অমুকে ঈদের নামাজ পড়ছে, এরকম খবরও কিন্তু আমরা নিচ্ছি। এটা তোমাদের লেভেলেও এটি কিন্তু খেয়াল রাখতে হবে। টহল প্ল্যান করতে হবে। ফুড পেট্রোলিং সবচেয়ে কার্যকর, সারা ওয়ার্ল্ড ওয়াইড ফুড পেট্রোলিং হলো কার্যকর। যে ভেহিকেল নিয়ে রাস্তা দিয়ে যাওয়া যায়, কিন্তু ফাঁদ পাতবে কিন্তু রাস্তার ধারে না, ভিতরে গিয়ে পাতবে যেখানে মানুষ যেতে পারে না। তো সুতরাং ফুড পেট্রোলিং করা ছাড়া কোনো উপায় নেই।
এবং রুটিন মাফিক একটা যে বাঘের ক্ষেত্রে যেটা হয় যে মোটামুটি 2 বছর বাচ্চা 2 বছর বয়স হলেই মায়ের থেকে আলাদা হয়ে যায় বাঘ। কিন্তু এই মায়ের থেকে আলাদা হয়ে কোন জায়গায় গেল, কারণটা হলো মা থেকে আলাদা হলো ওকে আর একটা জায়গা পছন্দ করতে হবে, সেই জায়গায় অলরেডি তো কোনো একটা বাঘ একটা আছে, তাহলে সেই বাঘের সাথে একটা কনফ্লিক্ট হবে, দ্বন্দ্ব হবে, মারামারি হবে। আমি একটা ফিল্ম দেখাবো যে কিভাবে এই জায়গা নিয়ে কনফ্লিক্ট হবে। বাঘের মারা যাওয়ার কয়েকটা কারণ আছে। বাঘ কিন্তু এই যে 2-3 বছরেই হতো বাচ্চা দেয়, 2 বছর পর্যন্ত যে বাচ্চাটা হয় তার মা সেটা নিয়েই বড় করে। তো 2 বছর বয়স হলে তাকে সরায় দেয়, সে আর নতুন জায়গায় গিয়ে যাবে, নতুন জায়গায় অলরেডি সেখানে থাকে, কনফ্লিক্ট হয়, যে জিতে সে ওখানে থাকে। এবং এই কনফ্লিক্টে অনেক সময় মারাও যায়, বেশি আহত হলে একজন মারাও যায়। তো এই যে বাচ্চাটা বড় হলো, এই বাচ্চাকে যদি আমরা কলার পরাতে পারতাম তাহলে কিন্তু আমরা জানতে পারতাম যে কয়দিন বাঁচে বা সে কোথায় গিয়ে আশ্রয় নেবে এবং কি কি ঘটনা ঘটলো। এটা তো অন্যান্য দেশে এটা করে, ইন্ডিয়াতেও করে, কিন্তু আমাদের দেশে এই জিনিসটা এখনো করা হয়নি। আমাদের একটা ট্রেনিং চলতেছে শঙ্কর স্টেশনে, এই মুহূর্তে কারেন্ট নাই, ব্যবস্থা করা যায়? এইটা দিলে একটু সুবিধা